অঞ্চলে ধার দিয়ে বেড়ান। কি নাম আপনার? আরে আমার নাম তো পরে কথা, উনি আমাকে এখানে আটকে রেখেছেন, কোথাও যেতেই দিচ্ছেন না। ভয় নেই, কোনো ভয় নেই, উনি পুলিশের লোক। আমি তো কোনো অপরাধ করিনি ম্যাডাম। আহা, কান্নাকাটি করবেন না। কি নাম আপনার? কাশী মণ্ডল। আচ্ছা, তো আপনি এই অঞ্চলে ঘুরে ঘুরে বিভিন্ন বাড়িতে ছুরি বটিতে ধার দেন, মানে বিভিন্ন বাড়ির মেয়েরা বউরা আপনাকে দিয়ে ছুরিতে ধার দেবেন, বটিতে ধার দেবেন, এসব আপনি করেন তাই তো? ওকে করি ম্যাডাম। লাস্ট 2-3 দিনের মধ্যে কোন কোন বাড়িতে আপনি ছুরি বটিতে ধার দিয়েছেন? আমি তো ম্যাডাম 2-4 দিন এই এলাকায় আসিনি, আমার তো খুব শরীর খারাপ ছিল ম্যাডাম, আমার তো খুব জ্বর হয়েছিল, আমাকে ছেড়ে দিন ম্যাডাম, আমাকে ছেড়ে দিন। আরে আপনি কাঁদছেন কেন? ম্যাডাম আমাকে ছেড়ে দিন ম্যাডাম। আরে উঠুন আপনি, উঠুন, শান্ত হন, শান্ত হন। ম্যাডাম আমি কোথাও হাত দিইনি ম্যাডাম, আমি কোথাও হাত দিইনি ম্যাডাম, আমি কোথাও হাত দিইনি। মিথ্যে কথা বললে না মারবো না একটা। স্বয়ংভু, আপনি যান। তুমি ওকে ছেড়ে দিলে? সত্যি কথা বলছো। কি করে বুঝলে? স্বয়ংভু, এতদিন ধরে এই প্রফেশনে আছি, আপনি যান। কি হলো, ওকে ছাড়ছো কেন? আরে আমি বলছি 2 ঘা দিলে সব সত্যি কথা বেরিয়ে যাবে। ও সত্যি কথাই বলছে, ওর বডিতে এখনো টেম্পারেচার আছে। কি করে বুঝলে? ওই যখন পা ধরেছিল আমি হাত ধরে তুললাম তো, গা জ্বরে পুড়ে যাচ্ছিল। জিনিয়াস, জিনিয়াস মাই ডিয়ার, তোমার এই মাথাটা না একদম বাঁধিয়ে রাখার মতো। হ্যাঁ, সে না হয় বাঁধাবে, কিন্তু আর কেউ নেই? অনেক খুঁজেছি, আর কাউকে পাইনি। আমি একজনকে পেয়েছি। এই এদিকে এসো। কি নাম? পান্না সাপুই। এই অঞ্চলে আপনি ছুরিতে বটিতে ধার দেন? হ্যাঁ। লাস্ট কোন কোন বাড়িতে ধার দিয়েছেন? আগে অনেক বাড়িতেই দিয়েছি, মৃত্যুর বাড়িতে দিয়েছি, ওখানে এক বুড়ি দিদার বাড়িতে আছে ওখানে দিয়েছি, আর 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 কি? আর তেমন কিছু। আর কোন বাড়িতে বটি ছুরি ধার দিয়েছেন আপনি? একটা মস্ত বড় বাড়ি আছে ওখানে, সামনে অনেকটা বাগান, দামি দামি গাড়ি থাকে। মুখার্জিদের বাড়ি? তা তো বলতে পারবো না, ওরা খুব বড় লোক, ওনারা কখনো আমাকে ডাকেন না, এই প্রথমবার ডেকেছে। তাই কি ধার দিয়েছিলেন? ধার দিয়েছি মানে? ছুরি। হ্যাঁ, আপনি কি করে জানলেন? এই ছুরিটা? আগে হ্যাঁ। কে ধার দেওয়াতে এসেছিল? আগে ধার দেওয়াতে এসেছিল। কে? বাড়ির কোনো কর্মচারী, বাড়ির কোনো বউ, নাকি বাড়ির কোনো পুরুষ মানুষ? হ্যাঁ। বাগচিদা। আরে রাখছো কেন? বিপি বাড়িও না। তুমি কিন্তু এখনো সাসপেন্ডেড, মানে ঝুলছো। সাধুদার দয়ায়। শাট আপ। এখন আমাকে বাগে পেয়েছিস তাই না? ঠিক আছে, আমিও দেখে নেব। নন্দিদা, আপনি বলুন। দেখুন তো এর মধ্যে কেউ কিনা, দেখুন তো। তাহলে ধার দিতে গিয়ে ধারালো হতে গিয়ে ভোতা হয়ে গেল, সবার সামনে মুখ ভোতা হয়ে গেল। স্বয়ংভু,
বুঝলাম কে মারতে এসেছিল, কিন্তু মারতে পাঠিয়েছিল অন্য কেউ। কি বলছো তুমি? একটা লম্বা চেন, নাটের গুরু অন্য কেউ আছে। ছুরিটা যে ধার দিতে এসেছিল তার পেছনে একজন আছে, আর যে তোমাকে মারতে গেছিল তাকেও হায়ার করা হয়েছিল। বাড়ির লোককে হায়ার করা হয়েছিল? কিভাবে, কেন? পরে বলছি, পরে সব বুঝিয়ে বলছি। ক্রমশ প্রকাশ্য, মাই ডিয়ার ফ্রেন্ড। এখনো ফ্রেন্ড? কবে যে লাভার হব কে জানে। আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। কি হলো, এসো। হ্যাঁ আসছি ডার্লিং। তুমি এ ঘরে? হ্যাঁ, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এখান থেকে চলে যাও। দেখো, একটা দিনের জন্য হলেও তো তুমি আমাকে ভালোবেসেছিলে, বলো? হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসতাম। আমার সামনে দাঁড়িয়ে এই ধরনের কথা উচ্চারণ করবে না জামাই জীবন, তাহলে কিন্তু আমি ভুলে যাব তুমি আমাদের বাড়ির জামাই। থ্রেট করছো আমাকে? জগদ্ধাত্রী, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তোমার পুরনো ভালোবাসা দোয়াই দিয়ে বলছি, তুমি এখান থেকে চলে যাও এখান থেকে। বারবার ভালোবাসা শব্দটা আনবে না উৎসব। তুমি আমাকে চেনো না। চিনি, আমি চিনি, আর কেউ জানুক বা না জানুক আমি জানি। আমি জেস সান্যালকেও চিনি, আমি জগদ্ধাত্রীকেও চিনি। আমি জানি তুমি এখানেও ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছো। তুমি এই পরিবারের ক্ষতি করতে চাইছো, কারণ তুমি শোধ নিচ্ছ। ইউ নো হোয়াট, তুমি একটা অত্যন্ত চিপ মেন্টালিটির মেয়ে, যে নিজের জীবনে আমাকে পেল না বলে তার বোনের প্রতি জেলাস, আর সেই হিংসা থেকে, সেই ঈর্ষা থেকে তুমি তোমার বোনের সংসারটা নষ্ট করার চেষ্টা করছো, তোমার বোনের পরিবারটা নষ্ট করার চেষ্টা করছো, পরিবারের বিজনেসটা নষ্ট করার চেষ্টা করছো, আর পরিবারের মানুষগুলোকে কাট করে দাঁড় করানোর চেষ্টা করছো শুধুমাত্র নিজের ওই পাওয়ারটা প্রয়োগ করে। পাগলের প্রলাপ, উন্মাতের মতো কথা বলছো তুমি। উন্মাদের মতো নয়, আমি সত্যি কথা বলছি। আর বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু লবিতে গিয়ে চিৎকার করব, চিৎকার করে বলে দেব তোমার আসল চেহারাটা কি। আমরা যে ডিপার্টমেন্টে কাজ করি সেই ডিপার্টমেন্টের কর্মী হিসাবে নয়, দাদা হিসাবে ভীষণ মারতে পারি তোকে, চাপকে সিধে করে দিতে পারি। এই, আমি তোকে আগেও বলেছি, তোর ওপর হাত তোলাটা আটকায় শুধুমাত্র স্নেহের জন্য। তোকে আমি ছোট ভাই মনে করি। কলার থেকে হাতটা নামা উৎসব। এই, মেরে ফেলে দেবো তোকে। উৎসব, সন্দেহের তালিকায় তুমিও আছো। কি? হ্যাঁ। কি বলছো কি? হ্যাঁ, স্বয়ংভূকে খুন করার চেষ্টা খুব একটা সহজ ব্যাপার না। এই বাড়ির কেউ না কেউ জেনে গেছে যে স্বয়ংভূর শরীরেও রাজনাথ মুখার্জির রক্ত বইছে। এই বাড়িতে যদি স্বয়ংভূ স্বীকৃতি পায়, তাহলে ব্যবসার একটা বড় অংশ ওর নামে চলে যাবে। স্বয়ংভূও সম্পত্তির ভাগীদার হবে, আর এখান থেকেই শুরু যত ক্রাইমের। টাকা, ক্ষমতা, টাকা ক্ষমতা, এর জন্য যে ক্রাইমের সংখ্যা কি পরিমাণে বেড়েছে সেটা তুমি ভাবতে পারবে না উৎসব। অবশ্য
তোমাকে বলেই বা কি লাভ? তুমি তো নিজেই একটা ক্রিমিনাল। একটা কথা মাথায় রেখো জামাই জীবন, স্বয়ংভূকে এখানে খুন করার চেষ্টা করা হয়েছিল, আর কে সেই খুনটা করতে চেয়েছিল সেটা আমি খুঁজে বের করবই। আচ্ছা, তা কি করে করবে শুনি? তার আগেই তো তোমাকে এখান থেকে চলে যেতে হবে, কারণ তোমার চলে যাওয়ার ব্যবস্থা করছে স্বয়ং কৌশিকী মুখার্জি। যদি চলে যেতে হয় উৎসব, তাহলে তার আগে ওই খুনির মুখোশটা সকলের সামনে টেনে ছিঁড়ে ফেলে তাকে শনাক্ত করে তার শাস্তির ব্যবস্থা করে তবেই এখান থেকে যাব, তার আগে নয়। আর এটা জগদ্ধাত্রীর প্রমিস। উৎসব, তুমি এবার এখান থেকে যেতে পারো, তুমি এখান থেকে।